অনেকেই মনে করেন হাঁটুর ব্যথা মানে বয়সের প্রভাব, কিন্তু সব হাঁটুর ব্যথাই কি অস্টিওআর্থ্রাইটিসের কারণে হয়? আসুন জেনে নিই অস্টিওআর্থ্রাইটিস কি, কেন হয়, লক্ষণ কি এবং এর চিকিৎসা সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি লায়লা মমতাজ, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি প্রতিনিয়ত রোগী দেখছি আলমানার লেজার ফিজিওথেরাপি সেন্টারে। অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে জানতে হলে আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই হাঁটুর জয়েন্ট সম্বন্ধে। হাঁটুর জয়েন্ট বা নি জয়েন্ট মানবদেহের জটিল সাইনোভিয়াল জয়েন্ট। এটি 3টি হাড় নিয়ে গঠিত: ফিমার, টিবিয়া এবং প্যাটেলা নিয়ে গঠিত। জয়েন্টের স্বাভাবিক স্থিতিশীলতা এবং কার্যকর চলাচল নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জয়েন্টের ভেতরে থাকা আর্টিকুলার কার্টিলেজ, তারপরে মেনিসকাস, লিগামেন্ট, টেন্ডন এবং সাইনোভিয়াল মেমব্রেন। এখন জেনে নেই অস্টিওআর্থ্রাইটিস কি। অস্টিওআর্থ্রাইটিসকে ভেঙে বললে যা বোঝায়: অস্টিও মানে বোনস, আর্থো মানে জয়েন্ট, আইটিস মানে ইনফ্লামেশন অর্থাৎ হাড়ের অস্থিসন্ধির প্রদাহ। অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস হলো ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, যেখানে জয়েন্টে বিভিন্ন কারণে এই জয়েন্টের ভিতরে আর্টিকুলার কার্টিলেজ থাকে, সেটা ক্ষয় হতে থাকে, জয়েন্টের স্পেসটা কমে যেতে থাকে, হাড়ের প্রান্তে অস্টিওফাইট ফর্ম করে, প্রদাহ দেখা দেয়, পরিবর্তন ঘটে, ফলে ব্যথা হয়, ফোলা থাকে। স্বাভাবিক যে হাঁটুর আমরা যে হাঁটাচলা করি সেই মুভমেন্টটা করতে রোগী কষ্টবোধ করে। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত বড় বড় জয়েন্টে হয় এবং ওয়েট বিয়ারিং জয়েন্টে হয়, যেমন নি জয়েন্ট। 2 ধরনের অস্টিওআর্থ্রাইটিস থাকে নিতে। একটা হলো প্রাইমারি বা ইডিওপ্যাথিক, যেটা নির্দিষ্ট কারণ জানা নেই। দ্বিতীয়টি হলো সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস, যার নির্দিষ্ট কারণ হয়, যেমন ইনজুরি থাকলে। বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ অস্টিওআর্থ্রাইটিসে ভোগে। কারা বেশি অস্টিওআর্থ্রাইটিসে ঝুঁকিতে থাকেন? যাদের ওজন বেশি, যাদের বয়স বেশি, যাদের পূর্বে হাঁটুর ইনজুরির একটা কাহিনী থাকে, যাদের পেশির দুর্বলতা থাকে, অ্যালাইনমেন্টের সমস্যা যেমন বো লেগ, নক নি। মহিলারা বেশি অস্টিওআর্থ্রাইটিসে ভোগেন, কারণ আফটার মেনোপোজের পরে এই ইস্ট্রোজেন হরমোন ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, তখন কার্টিলেজটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, অস্টিওআর্থ্রাইটিস দেখা দেয়। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের কার্টিলেজটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং অস্টিওআর্থ্রাইটিসে ভোগেন। রোগীরা সাধারণত কী লক্ষণ নিয়ে আমাদের কাছে আসেন? রোগীরা বলেন যে আমার হাঁটুতে ব্যথা করে, ফোলা থাকে, আমার সকালে ওঠার পরে হাঁটুটা শক্ত মনে হয় এবং কিছু কাজ করতে তাদের কষ্ট বোধ হয়, যেমন নামাজ পড়তে কষ্ট হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয়, নিচে বসতে কষ্ট হয়, নিচ থেকে উঠে দাঁড়াতে কষ্ট হয়, হাঁটুর ভিতর কর্কর শব্দ হয়, এটা বলেন। এবং দেখা যায় যে লো কমোড ইউজ করতে তাদের বেশ কষ্ট হয়। কখন আপনি এই সতর্ক হবেন? যদি দেখেন হঠাৎ তীব্র ব্যথা সাথে জ্বর, কিন্তু রেস্টেও জ্বর থাকে, জয়েন্ট ফোলা থাকে, লাল থাকে এবং গরম থাকে, তাহলে এবং হাঁটার সময় অক্ষমতা ফিল করে বা ওজন নিতে অক্ষমতা ফিল করে, শরীরের ওজনটা, তখন এটি সেপটিক আর্থ্রাইটিস বা অন্য কোনো কারণেও হতে পারে। তখন দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বাসায় আপনি কী চিকিৎসা করাতে পারেন বা নিতে পারেন? যেহেতু অস্টিওআর্থ্রাইটিস একটি লাইফস্টাইল ডিজিজ, তাহলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে, পর্যাপ্ত ঘুম দরকার, রোদে থাকতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, ওয়েট অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে, লেবু, অ্যান্টি ইনফ্লামেটরি যুক্ত খাবার খেতে হবে, অলিভ অয়েল, আদা, টমেটো এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, যেমন সামুদ্রিক চর্বিযুক্ত মাছ। টেপিংটা খুব ভালো কাজ করে। হট কম্প্রেশন দিতে পারেন, আইস কম্প্রেশন দিতে পারেন। তারপরে এক্সারসাইজ তো বলা বাহুল্য। আর্লি স্টেজে যদি অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়ে, আপনি যদি এক্সারসাইজ করেন এবং মেনটেন করেন, তাহলে হাঁটুর যে ব্যথা ফোলা সেটা কন্ট্রোলে থাকবে, জয়েন্টের নড়াচড়া উন্নত হবে এবং হাঁটতে যে কষ্ট হতো সেটাও কমে যাবে এবং স্বাভাবিক যে কাজকর্ম করতে সেটা সহজ হবে। 5টি এক্সারসাইজ 3 বেলা 10 বার করে করুন।
ফার্স্ট এক্সারসাইজটি হচ্ছে আইসোমেট্রিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ। এটি কিভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, হাঁটুর নিচে একটি বালিশ বা তোয়ালে রাখুন, তারপরে ওই হাঁটু দিয়ে বালিশটার ভিতরে চেপে ধরুন, তারপর 10 সেকেন্ড ধরে রাখুন, তারপরে ছেড়ে দিন। এভাবে 3 বেলা 10 বার করে করুন। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে স্ট্রেট লেগ রেইজ এক্সারসাইজ। কিভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, একটি পা ভাঁজ করে রাখুন, আরেকটি পা সোজা উপরের দিকে তুলুন, উপরের দিকে তুলে 10 সেকেন্ড ধরে রাখুন, তারপরে আবার আগের পর্যায়ে নিয়ে আসুন। এটিও 3 বেলা 10 বার করে করুন। থার্ড এক্সারসাইজ হিল স্লাইড এক্সারসাইজ। কিভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, তারপর ওই গোড়ালিটা ধীরে ধীরে নিতম্বর কাছে নিয়ে আসুন, 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর আবার আগের জায়গায় নিয়ে আসুন। এটিও 3 বেলা 10 বার করে করুন। চতুর্থ এক্সারসাইজ হ্যামস্ট্রিং স্ট্রেস এক্সারসাইজ। বসে পাটি সোজা করে রেখে আপনার সামনের দিকে ধীরে ধীরে ঝুঁকুন। যদি নিতম্বের পিছনে টান অনুভব করেন, ওই অবস্থায় 10 সেকেন্ড থাকুন, তারপর আবার আগের অবস্থায় ফিরে আসুন। এটিও 3 বেলা 10 বার করে করুন। পঞ্চম এক্সারসাইজ ব্রিজিং এক্সারসাইজ। এটি খুব সহজ। প্রথমে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ুন, 2 পা ভাঁজ করুন, নিতম্ব ধীরে ধীরে উপরের দিকে তুলুন, ওই অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর আবার নিচের দিকে নামিয়ে ফেলুন নিতম্বটি। এইভাবে এটিও 3 বেলা 10 বার করে করুন। হাঁটুর ব্যথা বয়সের প্রভাব ভেবে অবহেলা করবেন না। সময় মতো সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ওজন কন্ট্রোলে রাখুন, নিয়মিত এক্সারসাইজ করুন, তাহলে হাঁটুর ব্যথা থেকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন হাঁটুর ব্যথাকে। এরকম ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো করুন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।